ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস করছিলাম, তো আজকে আমরা টাইম, ডিস্টেন্স অ্যান্ড বোট অ্যান্ড স্ট্রিমের যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা কোশ্চেন সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর বেসিক কনসেপ্ট আমরা কোশ্চেন সলভ করতে করতে যেগুলো ফর্মুলা সেগুলো ফর্মুলা আমরা লিখতে থাকবো। দেখো, ফার্স্ট কোশ্চেন, এক ব্যক্তি 18 মিনিটে সাইকেলে করে একটি ব্রিজ অতিক্রম করেন, যদি ওই ব্যক্তির গতিবেগ এত হয়, ব্রিজটির দৈর্ঘ্য কত? এবার এখানে ডিস্টেন্স চেয়েছে, তাহলে এখানে আমরা কিছু ফর্মুলা মনে রাখবো। কিরকম? যে ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু কি, ডিস্টেন্স ইকুয়াল টু, মনে রাখবে যে ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু হচ্ছে টাইম। ঠিক আছে, এখানে যদি স্পিড বলে তাহলে কি হবে? তাহলে দূরত্ব বাই হচ্ছে সময়। আর যদি টাইম বলে তাহলে কি হবে? দূরত্ব বাই গতিবেগ। এটা ফর্মুলা। এবার এখানে আমাদের আর একটা ফর্মুলা আছে কি, যে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে আমাদের কি করতে হয়, মিটার প্রতি সেকেন্ডে যদি আনতে হয়, তাহলে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হয়। কেন গুণ করতে হয়? যে এখানে আমরা কি জানি যে 1 কিলোমিটার সমান কত? 1 কিলোমিটার সমান হচ্ছে 1 কিমি সমান কত? 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার। এবার কিলোমিটার বাই ঘন্টা আছে, 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এদিকে এই দুটো শূন্য শূন্য কাটা দাও, 2 দিয়ে কাটা দিলে 5/18। তাহলে এই জন্য আমরা 5/18 দিয়ে গুণ করছি। আবার একই রকমভাবে মিটার প্রতি সেকেন্ড থেকে যদি কিলোমিটার প্রতি ঘন্টাতে আমরা যাই, তখন আমরা কি করব? ঠিক রিভার্স করব, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার এখানে আমাদের যেটা মনে রাখার ট্রিক্স, যে যখন এই বড় থেকে ছোটতে যাব তখন ছোটটা ওপরে থাকবে, আর যদি ছোট থেকে বড়তে যায় তাহলে বড়টা ওপরে থাকবে। এটা কিন্তু একটু মনে রাখবে। এবার দেখো কোশ্চেনটায় আসি আমরা, যে এক ব্যক্তি 18 মিনিটে সাইকেলে করে একটি ব্রিজ অতিক্রম করে, যদি ব্যক্তির গতিবেগ এত হয়, ব্রিজটির দৈর্ঘ্য কত? আমাদের ডিস্টেন্স চেয়েছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত আছে? 66 কিলোমিটার প্রতি ঘন্টা। টাইম কত আছে? 18 মিনিট আছে। এবার আমাদের এটা কিলোমিটারে আছে, আর এটা আমাদের ঘন্টাতে আছে, আর এটা আমাদের মিনিটে আছে। তাহলে মিনিটটাকে আমরা কি করব? ঘন্টাতে করব। তাহলে ঘন্টাতে করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। কারণ আমরা আমরা কি জানি যে 1 ঘন্টা সমান কি জানি, বা আমরা এইভাবে লিখতে পারি যে 60 মিনিট সমান আমরা কি জানি, মানে 60 দিয়ে কেন ভাগ করছি? এটা দেখো যে 60 মিনিট সমান কি জানি আমরা? 1 ঘন্টা। তাহলে 1 মিনিট সমান আমরা কি বলতে পারি? তাহলে 1/60 ঘন্টা, এটা বলতে পারি। তাহলে এখানে 18 মিনিট বলা আছে, তাহলে 18 মিনিট সমান কত হবে? তো 1/60 ইন্টু হচ্ছে কত? 18। তাহলে এখানে 18 তলায় কি হচ্ছে? 60। মানে যখন আমরা কি করব, মিনিট থেকে যখন ঘন্টাতে যাব 60 দিয়ে ভাগ করব, আর যদি ঘন্টা থেকে মিনিটে আসি তখন 60 দিয়ে গুণ করব। তাহলে এখানে কাটাকুটি করো, তাহলে এদিকে হচ্ছে এই 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে কাটো 10, 3 6 18, 3 6 18 19, 198 তলায় হচ্ছে কত? 10। মানে 10 উপরে এক ঘর আগে দশমিক যাবে, অর্থাৎ 19.8। তাহলে এটাই হয়ে গেল এত কিলোমিটার। কারেক্ট উত্তর 19.8, অপশন ডি। পরবর্তী কোশ্চেন, একটি বাস 11 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 14 ঘন্টায় যাত্রা সম্পন্ন করে। একই পরিমাণ দূরত্ব 11 ঘন্টায় অতিক্রম করতে কত মানে গতিবেগ কত হবে? তাহলে একই পরিমাণ দূরত্ব বের করতে, মানে আমাদের কি দূরত্ব বের করতে হবে। এবার দেখো এখানে গতিবেগ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, মানে আমরা দূরত্ব বের করতে পারবো। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে? 11 কিলোমিটার প্রতি ঘন্টা। টাইম হচ্ছে 14 ঘন্টা। এটা পেয়ে গেলাম আমরা ডিস্টেন্স। আমরা গুণ করব না, কারণ এরপরে আমাদের আবার কাটাকুটি করতে হবে। তাহলে এত কিলোমিটার আমরা কি পেয়ে গেলাম? দূরত্ব। এবার আমাদের সেম দূরত্ব এত ঘন্টায় কত গতিবেগ বের করতে হবে। তাহলে স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত পেয়েছি আমরা? 11 ইন্টু 14, এত কিলোমিটার। টাইম কত? ওই 11 ঘন্টাতে। তাহলে 11 11 কাটা যাবে, অর্থাৎ 14 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে কারেক্ট উত্তর, অপশন বি। পরবর্তী কোশ্চেন, একটি গাড়ি প্রতি সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করে, ওই গাড়ির গতিবেগ কত? তাহলে এখানে 8 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ দেওয়া আছে। তাহলে স্পিড এখানে কত দেওয়া আছে? স্পিড আমাদের দেওয়া আছে
8 মিটার প্রতি সেকেন্ড। এটাকে আমরা কি করতে হবে? আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে আনতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখেছি যখন এই মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টাতে আনবো, মানে ছোট থেকে আমরা কি করব? বড় ইউনিটটায়। প্রথমেই আমরা বুঝিয়েছি। ছোট থেকে যখন বড়তে যাবো তাহলে বড়টাকে উপরে রাখবো। অর্থাৎ 18 তলায় 5 দিয়ে গুণ করব। তাহলে এদিকে কত হচ্ছে? 8 8 এ 64 4, 8 8 এ 64 4, এদিকে 8 একে 8, 8 6 হচ্ছে 14, তাহলে হচ্ছে কত? 5। এক কাজ করো, এটার সাথে 2 গুণ করো, এটার সাথে 2 গুণ করো। তাহলে উপরে কত হচ্ছে? 288, তলায় হচ্ছে কত? 10। এবার নিচে 10 মানে কি? এক ঘর আগে দশমিক যাবে। তাহলে 28.8 এত কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হয়ে যাবে কারেক্ট উত্তর। এবার যদি বলতো 28.8 এত কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ডে করো। তখন আমরা কি করতাম? এটার সাথে আমরা কি করতাম? 5/18 গুণ করে দিতাম। ঠিক আছে? তাহলে আমাদের সেই 8 মিটার প্রতি সেকেন্ড এটা হয়ে যেত আমাদের সঠিক উত্তর। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে আনতে গেলে যখন মিটার প্রতি সেকেন্ডে আনবো 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যখন ছোট থেকে বড়তে যাব তখন 18 তলায় 5 দিয়ে গুণ করতে হবে। এরপর নেক্সট পরবর্তী কোশ্চেন, যে দাঁড়ানোর সময় ব্যতীত একটি বাসের গতিবেগ ঘন্টায় 54 কিলোমিটার। দাঁড়ানোর সময় ধরে বাসটির গতিবেগ 45 কিলোমিটার ঘন্টায়। ঘন্টায় বাসটি কত মিনিট দাঁড়ায়? যখন কোনো জায়গায়, এখানে কি বলা আছে? দাঁড়ানোর সময় ব্যতীত মানে কি? দাঁড়ানোর সময় ছাড়া যে গতিবেগ, মানে যখন স্ট্রেট যখন বাসটা যাবে তখন 54 কিলোমিটার প্রতি ঘন্টা। কত? 54 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তখন গতিবেগ কমে যাবে অবভিয়াসলি, মানে কত হবে? 45 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। যখন স্ট্রেট বাসটা যাবে তখন অবভিয়াসলি গতিবেগ বেশি হবে, আর যখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে মানে কত? গতিবেগ কমবে, অর্থাৎ 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কতক্ষণ দাঁড়ায়? তাহলে এখানে দেখো কত কমছে, মানে কতটা কমছে? 9 এতটা কমছে। এবার কি করব আমরা? টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখান থেকে এখানে আমরা মাইনাস করলে দূরত্বটা পেয়ে যাবো। আর গতিবেগ কত? যে স্ট্রেট গেলে তার কত গতিবেগ সেটা আমরা বের করব। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গতিবেগ সেটা বের করব না। তাহলে স্ট্রেট অর্থাৎ 54 এত ঘন্টা, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 1/6 ঘন্টা। এবার এখানে উত্তর কি আছে? মিনিটে আছে। তাহলে এখানে ঘন্টাকে যদি আমি মিনিটে করি, তাহলে 1/6 কে ঘন্টাকে মিনিটে করলে কি করব? 60 দিয়ে গুণ করব। আর যদি মিনিটকে ঘন্টা করতাম তাহলে 60 দিয়ে ভাগ করতাম। তাহলে 6 10 এ 60 অর্থাৎ 10 মিনিট। 1/6 সমান হচ্ছে কত? 10 মিনিট। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। রামবাবু ঘোড়ায় চেপে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে কোনো একটি স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতি 25 কিলোমিটার অন্তর ঘোড়ার পরিবর্তনের জন্য 10 মিনিট করে সময় নেয়। এভাবে 175 কিলোমিটার যেতে রামবাবুর কত সময় লাগবে? তাহলে প্রথমে 175 কিলোমিটার যেতে এত কিলোমিটারে যায়, তাহলে কত সময় লাগছে দেখো। তাহলে যদি 175 কিলোমিটার যাচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টাতে, মানে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তাহলে 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটা দাও 4, 4 8 32, 4 8 32, আর এদিকে হচ্ছে কত? এই 3/4, মানে 8 পূর্ণ 3/4 ঘন্টা সময় লাগছে। এবার দেখো, এটা তো 175 কিলোমিটার যাচ্ছে এত কিলোমিটার ঘন্টাতে এটা, কিন্তু সে ঘোড়া চেঞ্জ করছে তার জন্য তার 10 মিনিট করে সময় লাগছে। তাহলে তার কতক্ষণ সে মানে 10 মিনিট করে সময় নেয় চেঞ্জ করার জন্য। তাহলে তার 10 মিনিট এক্সট্রা লাগবে। এবার দেখো 25 কিলোমিটার মানে ১ম থেকে শুরু করছে, মানে এইটা তার হচ্ছে গন্তব্যস্থল। এখান থেকে সে 25 কিলোমিটার গেল। এখান থেকে সে 25 কিলোমিটার গেল। তাহলে এখানে 25 কিলোমিটার ধরলাম। এখানে সে কি করবে? 10 মিনিট সময় নষ্ট হবে, কারণ পরিবর্তনের জন্য 10 মিনিট করে সময় নেয়। আবার এখান থেকে সে 25 কিলোমিটার যাবে, সেখানে আবার 10 মিনিট রেস্ট করবে, মানে 25 25, এটাকে আমি এক কাজ করি 50 লিখি, মানে টোটাল আমাকে 175 যেতে হবে। 50 থেকে আবার কত যাবে? 75 যাবে। তারপরে আবার কত যাবে? 25 করে যাবে, অর্থাৎ 100 যাবে। তারপরে 100 থেকে আবার কত যাবে? তাহলে 100 থেকে আবার যাবে 125 যাবে। 125 থেকে আবার কত যাবে? 150 যাবে। আর 150 থেকে কত যাবে?
175 যাবে, অর্থাৎ এই 175 কিলোমিটারে সে কিন্তু পৌঁছে যাচ্ছে। মানে এদিকে সে প্রথমে 25 কিলোমিটার গেল, মানে 10 মিনিট তার সময় লাগলো। এদিকে এখানে সে ঘোড়া পরিবর্তন করবে, 10 মিনিট সময় লাগবে। এখানে 10 মিনিট সময় লাগবে, এখানে 10 মিনিট সময় লাগবে, এদিকে হচ্ছে 10 মিনিট সময় লাগবে, এদিকে 10 মিনিট, আর এখানে তো সে ফিনিশ করছে, মানে এখানে সে পৌঁছে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আর তার সময় লাগবে না। তাহলে 10 মিনিট করে তার কতবার সময় লাগলো? তাহলে 10, 20, 30, 40, 50, 60 মিনিট তার এক্সট্রা লাগবে। তাহলে প্রথমে তার এই এত কিলোমিটার যেতে এত কিলোমিটার গতিবেগ ঘন্টায় তার কত সময় লেগেছিল? 8 × 3/4 ঘন্টা। 8 × 3/4 ঘন্টাকে এই কনভার্ট করো, 3/4 ঘন্টা, ঘন্টাকে যদি মিনিটে করি তাহলে 60 দিয়ে গুণ করতে হয়। 4×15 60, 3×15 45, অর্থাৎ 45 মিনিট লেগেছিল। আর এদিকে সে 10 মিনিটের যে ঘোড়ার পরিবর্তনের জন্য তার এক্সট্রা কত লাগছে? 10 মিনিট 10 মিনিট করে 60 মিনিট, 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। তাহলে এদিকে হচ্ছে 8 ঘন্টা 45 মিনিট লেগেছিল, প্লাস এদিকে আবার 1 ঘন্টা দাঁড়ানোর জন্য, সরি, ঘোড়ার পরিবর্তনের জন্য, অর্থাৎ টোটাল যে সময় লেগেছিল 9 ঘন্টা 45 মিনিট। অপশন সি কারেক্ট উত্তর। একজন লোক ঘন্টায় 10 কিলোমিটার বেগে স্থির জলে নৌকা চালাতে পারে। স্রোতের দিকে যায় তখন 3 কিমি যায় 5 মিনিটে, তবে স্রোতের বেগের পরিমাণ কত? এবার এখানে আমাদের নৌকা বোটের অঙ্ক দেওয়া আছে। তো এখানে আমরা নৌকা বোটের অঙ্কর কিছু আমরা ফর্মুলা মনে রাখবো। যেমন বোট স্পিড যদি দেওয়া থাকে, যে নৌকার গতিবেগ, তখন আমরা কি করব? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল মানে কি? অনুকূল, এটাকে আমরা এ লিখব, প্রতিকূল মানে পি লিখব। অনুকূল মানে কি? স্রোতের দিকে, যখন এদিকে যদি স্রোত আসে, অর্থাৎ সেটাকে আমরা কি বলবো? অনুকূল বলবো। আর স্রোতের বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে মানে এইটা, অর্থাৎ সেটা হবে আমাদের প্রতিকূল। মানে স্রোত আছে এই দিকে আর তুমি নৌকা নিয়ে যাচ্ছ এই দিকে, তাহলে সেটা হবে স্রোতের প্রতিকূলে। স্রোত আছে এই দিকে আর তুমি নৌকা নিয়ে যাচ্ছ এই দিকে, তবে স্রোতের অনুকূলে হবে। তাহলে বোট স্পিড ইকুয়াল টু কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এখানে স্রোতের গতিবেগ সমান কি হবে? যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 স্রোতের বেগ। একই রকমভাবে যদি অনুকূলের গতিবেগ বের করি, তাহলে বোট স্পিড প্লাস স্ট্রিম স্পিড। অনুকূলে গতিবেগ, তাহলে এখানে একদিকে কি বোট যেদিকে যাবে প্লাস স্রোতের গতিবেগ যুক্ত হয়ে যাবে। আর এই প্রতিকূলে গতিবেগ যদি বের করি, তাহলে বোট স্পিড মাইনাস স্ট্রিম স্পিড। এবার এখানে আমাদের যেটা আছে যে স্রোতের বেগ, এবার লোকের গতিবেগ দেওয়া আছে। এখানে বোট স্পিডের জায়গায় তোমরা সেখানে মানুষের গতিবেগ করো, যে মানুষও তো স্রোতের দিকে সাঁতার কাটতে কাটতে যায়, স্রোতের বিপরীত দিকে যায়। তাহলে এখানে এখানে বোট স্পিডের জায়গায় এখানে ম্যান স্পিড লিখবো। তাহলে মানুষের যে স্পিড সেটা কত দেওয়া আছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এই ম্যান স্পিড না লিখে সেটাকে বোট স্পিডই লেখো, তাহলে ফর্মুলা অনুযায়ী অঙ্ক করতে সলভ মানে সুবিধা হবে। স্রোতের দিকে যায় মানে কি? অনুকূলে গতিবেগ কত আছে? এত কিলোমিটার যায় এত মিনিটে। তাহলে আমরা গতিবেগ বের করতে পারবো যে স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। টোটাল ডিস্টেন্স 1 কিলোমিটার আছে, 5 মিনিট, মিনিটকে ঘন্টাতে করো মানে 60 দিয়ে ভাগ করতে হয়। 22/60টা উল্টে আবার ওপরে চলে যাবে, 5 দিয়ে কাটো, 5×12 60, মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো। তাহলে এখানে কি বলা আছে? স্রোতের বেগের পরিমাণ কত? তাহলে এখানে আমাদের স্ট্রিম স্পিড চেয়েছে। তাহলে স্ট্রিম স্পিড আমরা কি পেলাম? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এখানে এবার আমাদের প্রতিকূলটা বের করতে হবে। কি করে বের করব? যে বোট স্পিড ইকুয়াল টু আমরা কি জানি? যে নৌকার গতিবেগ ইকুয়াল টু কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল 12, অর্থাৎ এখানে আমি লিখছি যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। বোট স্পিড কত আছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূল কত আছে? 12 প্লাস প্রতিকূল বাই 2টা কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 10 দুগুণে, এটাকে লিখি, তাহলে 10 দুগুণে 20 হলো। এটা সমান কত? 12 প্লাস পি। তাহলে পি সমান কত হবে? এদিকে মাইনাস করে দাও, অর্থাৎ 8 হবে। প্রতিকূলে গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা পেলাম। স্রোতের গতিবেগ চেয়েছে, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে 12 মাইনাস 8 বাই 2, অর্থাৎ 4/2 মানে কত? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি কারেক্ট উত্তর।
100 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এ ও বি অংশ নেয়। এ এর গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। বি 8 মিটার এগিয়ে যাওয়ার পর এ দৌড় শুরু করে এবং বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তবে বি এর গতিবেগ কত? তাহলে এ এর গতিবেগ বলা আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা আর 100 মিটার গেছে। তাহলে এর টাইমটা বের করতে পারবো। টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। মানে 100 মিটারের রেসটা তার কত সময় লাগবে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এগুলো সব সেকেন্ডে আছে। তাহলে এটাকে আমি কি করি? সেকেন্ডে এই মিটার প্রতি সেকেন্ডে করি। তাহলে এখানে 5 কি বড় ইউনিট থেকে ছোটতে যাব। মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে বাই 18 25 4 4 18 72। তাহলে এ এর টাইম পেলাম কত? 72, এটা সেকেন্ড পেলাম। তাহলে বি এর টাইমটা এখান থেকে পেয়ে যাব। বি কে 8 সেকেন্ডে পরাজিত করেছে। তাহলে বি এর টাইম কত লাগবে? তাহলে 72 প্লাস 8 মানে 8 সেকেন্ডে পরাজিত করেছে, অর্থাৎ 80 সেকেন্ড লাগবে। বি এর টাইম বেশি লাগবে তবেই তো সে পরাজিত হবে। যদি এর থেকে যদি কম হয়ে যায় এই বি এর টাইম, তবে তো বি জিতে যাবে। কিন্তু বি কে পরাজিত করেছে, তাহলে টাইমটা অবভিয়াসলি বেশি হবে। এবার কি বলা আছে যে বি কে 8 মিটারে এগিয়ে গেছে। তাহলে 100 মিটারের মধ্যে 8 মিটার এগিয়ে গেছে। এ এগিয়ে গেছে, তাহলে বি এর যে গতিবেগ বি এর যে ডিসটেন্স সেটা কত হবে? 92 মিটার। যখন এ 100 মিটারে এ যখন 100 মিটারে পৌঁছে যাবে, বি তখন কত থাকবে? 92 মিটারে থাকবে, কারণ 8 মিটার এগিয়ে গেছে। এ এখানে বলাই আছে যে 8 মিটার এগিয়ে গেছে, প্লাস হয়েছে। তাহলে বি এর যে এই দূরত্ব সেটা কত হবে? 92 মিটার হবে। তাহলে বি এর গতিবেগটা বের করে নাও। তাহলে বি এর যে স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে 92 তলায় হচ্ছে 80। এটা কি পেলাম? মিটার প্রতি সেকেন্ড। এটাকে কিলোমিটার প্রতি ঘন্টাতে করো। তাহলে মিটার প্রতি সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার প্রতি ঘন্টাতে করি, কি করতে হবে? ছোট থেকে বড়তে যাব। তাহলে বড়টাকে ওপরে রাখবো, ছোটকে তলায় রাখবো। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 4-এ 12। 4 দিয়ে কাটো 20, 2 দিয়ে কাটো 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে কাটো 9। তাহলে এদিকে হচ্ছে কত? 3 9 9 দুগুণে 18, 3 9 27, 207। তলায় কত হচ্ছে? 50। মানে 4 5-এ 20, 70। মানে 50-কে 50 আর এদিকে হচ্ছে কত? 4। 4.14 এত কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। একজন লোক 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্থির জলে নৌকা চালাতে পারেন। তারপর দেখেন তিনি স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লেগেছে। স্রোতের গতিবেগ প্রতি ঘন্টাতে কত? তাহলে এখানে প্রতিকূলে যে দ্বিগুণ সময় লেগেছে, কার থেকে দ্বিগুণ লেগেছে? প্রতিকূলে যখন দ্বিগুণ লেগেছে, সবসময় অনুকূলের থেকে দ্বিগুণ লাগবে। প্রতিকূলে যে দ্বিগুণটা লেগেছে কার থেকে? অনুকূলের থেকে। তাহলে অনুকূল যদি x লাগে, তাহলে প্রতিকূলে কত লাগবে? 2x লাগবে। আমরা বলতে পারি না যে দ্বিগুণ সময় লেগেছে সবসময় নৌকার দ্বিগুণ লেগেছে প্রতিকূলে, এটা বলতে পারি না। কিংবা স্রোতের দ্বিগুণ লেগেছে, এটা বলতে পারি না। প্রতিকূলে দ্বিগুণ হয়েছে মানে কি? অনুকূলের থেকে দ্বিগুণ হয়েছে। এবার দেখো, একটি লোক এত কিলোমিটার কথা, মানে লোকের গতিবেগ দেওয়া আছে মানে কি? আমাদের বোট স্পিড ধরে নিলাম যে বোট স্পিড দেওয়া আছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা কি জানি যে এই বোট স্পিড ইকুয়াল টু কি? যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এটাকে আমরা বলতে পারি যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 সমান হচ্ছে কি? বোট স্পিড। তাহলে 6 দুগুণে 12, এটা সমান কত? 3x। তাহলে x সমান কত? 3 4-এ 12 অর্থাৎ 4। তাহলে একটা যদি 4 হয়, তাহলে একটা কত হবে? 4 দুগুণে 8x। এটা অ্যাকচুয়াল, এটা আমাদের একটু লজিকে যদি করতাম তাহলে আমাদের এইরকম হতো যে এটা আমাদের কি? টাইমের রেশিও পেয়েছি। এটা কি? টাইমের রেশিও পেয়েছি।
এখানে যে আমরা করলাম যে অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে, অর্থাৎ এটা আমাদের স্পিডের রেশিও আমরা বের করলাম। সেটা কি হবে 2x মাইনাস অনুপাত x। সবসময় টাইম আর স্পিড সবসময় ব্যস্ত অনুপাতে থাকে, কারণ যার স্পিড কম তার টাইম বেশি লাগবে, যার স্পিড বেশি তার টাইম কম লাগবে। এই যে এই 2x প্লাস এক্স বাই টু, অর্থাৎ এক্স এর ভ্যালু 4 পেলাম, অর্থাৎ এদিকে হচ্ছে কত 8 আর এদিকে হচ্ছে 4। তাহলে অনুকূলে গতিবেগ পেলাম 8 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে পেলাম 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে বলা আছে কি স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ বের করো যে স্ট্রিম স্পিড, অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু, তাহলে 8 মাইনাস 4 বাই টু, তাহলে 8 থেকে 4 মাইনাস করলে 4 বাই টু, অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। একমাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে যায় এত কিলোমিটার। স্থির জলে 5 কিলোমিটার যেতে ওই মাঝির কত সময় লাগবে? মানে ওই লোকটার কত সময় লাগবে? লোকের সময় মানে কি আমাদের বোটের সময়। বিপরীতে মানে প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে। প্রতিকূলে গতিবেগ ইকুয়াল টু কি? দূরত্ব বাই সময়, অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর অনুকূলে কি? স্রোতের অনুকূলে এত কিলোমিটার যেতে 10 মিনিট আছে। এটাকে আমাদের কি করতে হবে? ঘন্টাতে আনতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করে দাও। তাহলে 22/8টা উল্টে আবার কি হবে? ওপরে চলে যাবে। সমান হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বোটের স্পিড কত? অনুকূল প্লাস প্রতিকূল বাই টু, তাহলে 6 প্লাস 2 8, 8/2 মানে হচ্ছে কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এত কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে? দূরত্ব হচ্ছে আমাদের 5 কিলোমিটার দেওয়া আছে। গতিবেগ কত? 4। এদিকে 4 একে 4, 1/4। এই এই 1/4কে মিনিটে করে দাও, 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 1 ঘন্টা 4 15 60, অর্থাৎ 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। এত কিলোমিটার প্রতি ঘন্টায় 70 কিমি দ্রুতিতে শুরু করে একটি ট্রেনের দ্রুতি প্রতি 2 ঘন্টায় 10 কিলোমিটার করে বাড়ে। কত ঘন্টায় ট্রেনটি 345 কিলোমিটার যাবে? তাহলে 70 কিলোমিটার প্রতি এত কিলোমিটার প্রতি ঘন্টাতে 2 ঘন্টা করে 10 কিলোমিটার প্রতি ঘন্টা করে বাড়ে। এটা দেখো হিসাবটা কিরকম হবে, যে 2 ঘন্টাতে প্রথমে কত কিলোমিটার প্রতি ঘন্টা? 70 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে। মানে এখানে ডিস্টেন্স কতটা গেল? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড কত আছে? 70 কিলোমিটার প্রতি ঘন্টা, আর টাইম হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ 140 কিলোমিটার গেল। তারপরে কি করলো? তারপরে আবার 2 ঘন্টা যাবে। 2 ঘন্টা অন্তর অন্তর করে 10 কিলোমিটার করে বাড়ছে। তাহলে 70 ছিল, এবার কত হবে? 80 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। তাহলে এখানে এই ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে 80 ইনটু 2 সমান কত? 160 হলো। তাহলে টোটাল কত হলো? 300 কিলোমিটার। টোটাল তাকে যেতে হবে কত? 345 কিলোমিটার। তাহলে 345 কিলোমিটার যেতে গেলে তাকে আর কত যেতে হবে? আর 45 যেতে হবে। এই 45 কিলোমিটার তাকে যেতে হবে। এবার দেখো এই গতিবেগটা আবার তো 10 কিলোমিটার বাড়বে, তাহলে 90 হবে। তাহলে এখানে দেখো 45, আমাদের কিন্তু ডিস্টেন্স কত হবে? এখানে 300 হয়ে গেছে অলরেডি। এখানে আর কত হতে হবে? এখানে আমাদের 45 হতে হবে, তবেই তো আমাদের 345 হবে। তাহলে এখানে 45 হতে গেলে এখানে আমাদের 90 গতিবেগ দেওয়া আছে। তাহলে ডিস্টেন্স পেলাম আমরা কত? 45, মানে বের করতে হবে। গতিবেগ দেওয়া আছে এটা, তাহলে টাইম বের করো। তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে? 45, আর এদিকে হচ্ছে 90, মানে কত? 1/2। তাহলে 1 বাই এই হাফ ঘন্টা। তাহলে হাফ ঘন্টাতে সে যদি এত কিলোমিটার গতিবেগে, তাহলে 45 ডিস্টেন্সটা যাবে। এবার দেখো বলা আছে টোটাল কত সময় লাগবে? তাহলে এদিকে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, আর এদিকে হাফ ঘন্টা 4.5 ঘন্টাতে সে কতটা যাবে? 345 কিলোমিটার সে কিন্তু কভার করে দেবে। একটি ট্রেনের গতিবেগ এত মিনিটে এক্স মিটার, মানে এক্স মিটার প্রতি মিনিট। তাহলে ট্রেনের যে স্পিড সেটা কত আছে? এক্স মিটার প্রতি মিনিট। তাহলে এখানে মিনিটকে যদি আমি ঘন্টা করি, তাহলে এক্স মিটার প্রতি মিনিট এটা দেওয়া আছে। মিনিটকে আমি যদি ঘন্টা করি, মানে এই 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 যে
বার, সেটার অর্থ কি? মানে এক্স মিটার বাই মিনিট, এটাকে আমরা এইভাবে বলতে পারি। তাহলে এক্স মিটার বাই মিনিট, 1 মিনিট সমান কি 60 সেকেন্ড। আমাদের মিটার যদি থাকে সেটাকে আমাদের সেকেন্ডে আনতে হবে, কারণ মিটার প্রতি সেকেন্ডে হয়। কিলোমিটার প্রতি থাকলে আমাদের ঘন্টাতে আনতে হতো। তাহলে এই মিনিটটাকে আমরা কি করব, সেকেন্ডে আনবো, অর্থাৎ 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে কি হলো, এটা আমাদের সেকেন্ড হলো। এবার দেখো, তাহলে এটা আমরা এইভাবে পেতে পারি যে x/60 মিটার প্রতি সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে আমাদের কি, যে ওয়াই সেকেন্ডে সে কতটা করবে, তাহলে ট্রেনের ডিস্টেন্স কত, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে, সরি, x/60 মিটার প্রতি সেকেন্ড, আর টাইম বলা আছে ওয়াই সেকেন্ড। তাহলে এদিকে ওয়াই এর সাথে এক্স গুণ করলে xy/60 এত মিটার হয়ে যাবে। কারেক্ট উত্তর xy/60, অপশন বি। পরবর্তী কোশ্চেন, যে কোনো বিশ্রাম ছাড়াই ঘন্টায় এত কিলোমিটার গতিবেগে গন্তব্যস্থলে যায়, বিশ্রাম সহ ঘন্টায় 4 কিলোমিটার গড় গতিবেগে গেলে সময় ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়। এই প্রথমে এই ধরনের একটা অঙ্ক ছিল, বিশ্রাম ছাড়া সে কত 12 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে। আর সে যদি বিশ্রাম নিয়ে যায়, তাহলে অবভিয়াসলি তার এই গতিবেগটা কমবে, অর্থাৎ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। এবার কত কমলো, এখানে যে কমবে সেটা আমাদের কি, সেটা আমাদের ডিস্ট্যান্স হয়ে যাবে, অর্থাৎ 8×4 = 8 কিলোমিটার কমলো। টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এই যে বাই গতিবেগটা কি লিখবো, যেটা আমাদের স্ট্রেট যেতে যে সময় লাগে সেটা লিখবো, বিশ্রাম নিয়ে যে সময় লাগছে সেটা লিখবো না। এখানে 12, তাহলে এখানে 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 6, 2/6 ঘন্টা। এবার মিনিট করো, মিনিট করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ। তাহলে 6×10 = 60, আর এদিকে হচ্ছে 2×10 = 20, এত মিনিট, অপশন সি। এত কিলোমিটার প্রতি ঘন্টায় ধাবমান একটি ট্রেনের দৈর্ঘ্য 135 মিটার। 245 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে এখানে মনে রাখবে, যদি এই একটা ট্রেন, যদি দুটো ট্রেন থাকে, তাহলে ট্রেনের যে টোটাল যোগফল সেটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। ট্রেনের সাথে যদি কোনো ব্রিজ থাকে বা প্ল্যাটফর্ম থাকে, তাদের যোগফল হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। আবার ট্রেন যদি শুধুমাত্র ল্যাম্পপোস্ট বলে, মানে লম্বা কিছু, যে ল্যাম্পপোস্ট বলে কিংবা কোনো একটা মানুষকে কোনো একটা ট্রেন অতিক্রম করলো, তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আর যখন এই লম্বা কিছু দেওয়া থাকবে, মানে ব্রিজ কিংবা এই দুটো ট্রেন এইরকম যখন কিছু পাশাপাশি লম্বা থাকবে, তখন সেটা টোটাল যোগফলটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। তো এখানে দেখো, একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 135 মিটার। আর এদিকে আমাদের প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে কত, 245 মিটার। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স, আর এখানে আমাদের যে ট্রেনের স্পিড সেটা কত দেওয়া আছে, ট্রেনের স্পিড দেওয়া আছে 57 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এখানে আমাদের টাইম বের করতে হবে। তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। তাহলে দূরত্ব কি, টোটাল ডিস্টেন্সটা। তাহলে এখানে এই 370/80, মানে 380 বাই গতিবেগ 57। এবার কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ডে আনবো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হবে। বাই 18টা এদিকে হলো এটা, 5 দিয়ে কাটা দাও, 5×7 = 35, আর এদিকে হচ্ছে 5×6 = 30। এবার দেখো, এখানে তুমি যদি 57কে 76 দিয়ে ভাগ করো, ভাগ যাবে না। 18কে 57 দিয়ে ভাগ করো, ভাগ যাবে না। কি করতে হবে আমাদের, 76 এর সাথে 18 পুরোপুরি গুণ করে, 76 এর সাথে 18 পুরোপুরি গুণ করে 57 দিয়ে যদি ভাগ করো, তবে কিন্তু আমাদের ভাগ যাবে। এবার দেখো, এখানে আমরা এতটা গুণ করে সময় নষ্ট করব না। এখানে দেখো 6×8 = 48, মানে এককের ঘরের অঙ্কটা আমাদের 8 কনফার্ম আসবে, তার আগে কিছু সংখ্যা আসবে। আর নিচে আমাদের কত আছে, 57 আছে। তাহলে 7 এর সাথে এককের ঘরের সংখ্যা কত গুণ করলে আমাদের 8 আসবে? তাহলে এখানে আমরা জানি যে এককের ঘরের অঙ্ক 4×7 = 28, 4 গুণ করলে 8 আসে। তাহলে এখানে এককের ঘরের অঙ্ক একটাতেই 4 আছে, দেখো অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। যদি একটি নির্দিষ্ট গতিতে একটি গাড়ি এত কিলোমিটার পথ অতিক্রম করে এত ঘন্টায়, তাহলে 300 কিলোমিটার পথ অতিক্রম করে তার কত সময় লাগবে?
এত কিলোমিটার পথ অতিক্রম করে এত ঘন্টায়। তাহলে এখানে আমাদের এই কিলোমিটার দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমরা গতিবেগ বের করতে পারবো। তাহলে স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম, বাই টাইম। তাহলে 2 দুগুণে 4, 5/2 ঘন্টা, 5/2/2টা উল্টে ওপরে গেল, 24, 24 দুগুণে 48 কিলোমিটার প্রতি ঘন্টা হলো। এত কিলোমিটার পর যেতে কত সময় লাগবে, তাহলে টাইম বের করো। তাহলে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে, 300 কিলোমিটার পথ, গতিবেগ কত, 48। 6 দিয়ে কাটা দাও, 6 8 48, 6 দিয়ে কাটা দাও, 5 6 30, 2 দিয়ে কাটা দাও 4, 2 দিয়ে কাটা দাও 25, 4 6 24, 1 4, 6 পূর্ণ 1/4 এত ঘন্টা। অপশন সি কারেক্ট উত্তর। একটি ট্রেন এত কিলোমিটার গতিবেগে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে 9 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। আমরা প্রথমেই বলেছি যখন দুটো ট্রেন অর্থাৎ দুটো ট্রেন বা ট্রেন প্ল্যাটফর্ম বা ট্রেন ব্রিজ এরকম যখন কিছু থাকবে পাশাপাশি লম্বা, তখন টোটাল ডিস্টেন্স হয়ে যাবে টোটাল এদের যোগফলটা। আর যখন কোনো লম্বা কিছু থাকবে, যেমন সিগন্যাল পোস্ট বা ল্যাম্প পোস্ট বা কোনো মানুষকে যখন কোনো একটা ট্রেন অতিক্রম করবে, তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। যখন এইরকম যখন দেখো সিগন্যাল পোস্ট দেওয়া আছে, মানে কি এই ডিস্টেন্স বের করতে হবে, মানে আমাদের নর্মাল যে স্পিডের ডিস্টেন্সের ফর্মুলা সেটা বের করো। তাহলে স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড কত আছে, 92 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে মিটার প্রতি সেকেন্ডে করো, মানে 5/18 দিয়ে গুণ করলাম, কিন্তু টাইম কত আছে, 9 সেকেন্ড। 9 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 4 দুগুণে 8, 1 2 মানে 6 দুগুণে 12, এদিকে হচ্ছে 4 5 200, 230, 230 মিটার। এটাই হয়ে যাবে কারেক্ট উত্তর। রমেশের সাইকেলে চেপে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গন্তব্যস্থলে পৌঁছতে 10 মিনিট দেরি হয়। ঘন্টায় 7 কিলোমিটার গতিবেগে পৌঁছতে গেলে 20 মিনিট আগে পৌঁছায়, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? মানে গন্তব্যস্থলের দূরত্বটাকে আমি ডি ধরলাম। আর যদি দূরত্বটা যদি ডি হয়, তাহলে এখানে দেখো এই এর টাইমটা কত লাগবে, প্রথমে যে সাইকেলে যদি যায় 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ, d/5। এবার সে এই গতিবেগে অর্থাৎ গতিবেগ যদি বাড়িয়ে দেয়, তাহলে তার টাইম কত লাগবে, তাহলে দূরত্ব বাই গতিবেগ d/7। এদের পার্থক্য আমাদের দেওয়া আছে, দেখো 20 আর 10 হচ্ছে 30 মিনিটের পার্থক্য দেওয়া আছে। এবার তোমরা বলবে যে এটাকে যোগ কেন করলে, বিয়োগ কেন করলে না? দেখো, তাকে ধরো তাকে কারেক্ট টাইম পৌঁছতে হবে 10টার দিকে। যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়, তাহলে 10 মিনিট দেরি হয়। মানে কি, সে 10টার জায়গায় সে পৌঁছচ্ছে 10টা 10-এ, দেরি হচ্ছে। আবার সে স্পিডটা বাড়ালো অর্থাৎ 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তখন আবার 20 মিনিট আগে পৌঁছে যায়, মানে 10টার জায়গায় সে পৌঁছে যায় 9টা 40-এ। দেখো 9টা 40 থেকে 10টা 10-এর যে ডিফারেন্স, দেখো টোটাল কত, 30 মিনিটের ডিফারেন্স। তাহলে এই জন্যই আমরা এটাকে ডিফারেন্স কি করছি, 30 মিনিট করছি। প্রতিগুলো আমাদের ঘন্টাতে আছে, তাহলে এটাকেও আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব, তাহলে সেটা আমরা পেয়ে গেলাম ঘন্টা। তাহলে 5 7 35 হয়ে গেল আমাদের কি, লসাগু। 35 যদি লসাগু হয়, তাহলে এদিকে কত হবে, 5 7 35, 7d মাইনাস কত, 5d, এটা সমান কত, 1/2। তাহলে 2d এটা সমান কত, 2d/35, এটা সমান হচ্ছে 1/2। কোনাকুনি গুণ করো, 4d সমান হচ্ছে 35, তাহলে d সমান কত, 35/4। তাহলে 4 8 32, 3 0, 8 দিয়ে একটাই অপশন আছে, দেখো একটাই অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, যে ডিস্টেন্স হবে কত, 8.750। স্থির জলে নৌকার গতিবেগ এত, স্রোতের গতিবেগ এত, তাহলে স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে স্রোতের প্রতিকূলের গতিবেগ আগে বের করতে হবে। তাহলে স্রোতের প্রতিকূলের যে ফর্মুলা আমরা কি জানি, যে নৌকার গতিবেগ প্রতিকূলে
আর অনুকূলে বললে কি করতাম, যে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। প্রতিকূলে বলছে মানে কি, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে 9 মাইনাস 4 অর্থাৎ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে তাকে কত যেতে হবে, ডিস্টেন্স বলা আছে 55 কিলোমিটার। তাহলে এখানে টাইম বের করো, তাহলে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব, টাইম ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, মানে হচ্ছে 11 ঘন্টা। একটি পথের 1/3 অংশ 25 কিলোমিটার বেগে ঘন্টায়, আর 1/4 অংশ 30 কিলোমিটার বেগে, বাকি পথ এত ঘন্টায় বেগে গেলে গড় গতিবেগ কত? আমরা গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিডের যে আমরা ফর্মুলা জানি, সেটা কি, স্পিড ইকুয়াল টু কি জানি আমরা, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে গড় গতিবেগ যখন বলবে তখন কি করব, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো, মানে আমাদের প্রথমে একটি পথের 1/3 অংশ যাচ্ছে। এবার দেখো প্রথম এখানে 3টে ভাগ হবে, এদিকে 3টে ভাগ আমি এখানে করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে 1/3 আছে, তারপর কত আছে 1/4, তারপরে হচ্ছে বাকি অংশ, বাকি মানে কি 1 মাইনাস 1/3 মাইনাস 1/4। 12 যদি আমাদের লসাগু হয় তাহলে কত হবে, 12 মাইনাস 4 মাইনাস 3, মানে 5/12। 12 থেকে 7 মাইনাস করলে কত হবে, 5, 5/12। আর এদিকে হচ্ছে 1/3 1/4, আর বাকি অংশটা মানে কত, 5/12 অংশ। এবার 3 4 12 মানে লসাগু কত হবে, এলসিএম, এলসিএম 12। তাহলে ধরে নিলাম যে টোটাল পথ হচ্ছে 12 কিলোমিটার, এটা আমরা টোটাল পথ ধরলাম, ঠিক আছে। এবার এখানে আমাদের টোটাল পথ যদি 12 হয়, তাহলে এখানে আমরা কি করব, প্রতিটার সাথে 12 গুণ করে দাও, মানে 12-র 1/3 অংশ মানে কত, 12-র 1/4 অংশ কত, আর এই 12-র 5/12 অংশ মানে কত, 3 দিয়ে এটা কাটা দিলে দেখো এটা হবে 4 কিলোমিটার, এদিকে কত হবে 3 কিলোমিটার, এদিকে কত হবে 5 কিলোমিটার। তাহলে এদিকে 4 3 7 5 12 কিলোমিটার হলো। এবার দেখো টোটাল ডিস্টেন্স তাহলে কত পেলাম, 4 3 7 5 12 কিলোমিটার বাই টাইম। টোটাল টাইমটা বের করো। এবার টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব ছিল কত, 4 কিলোমিটার, বাই গতিবেগ, প্রথম অংশের গতিবেগ হচ্ছে 25, তাহলে বাই 25। এটা কত, তাহলে 3 তলায় হচ্ছে কত 30, আর এটা কত 5 তলায় হচ্ছে 50, এটা টাইম। আবার টোটাল টাইমটাকে যোগ করো, তাহলে 4/25 যোগ চিহ্ন, 3/30 মানে কত 1/10 প্লাস 5/10, সরি 5 10 50 মানে 1/10। 50 যদি লসাগু হয় তাহলে এদিকে হচ্ছে 8 প্লাস 5 প্লাস 5 10 50, 5 5 10 আর 18, 18 তলায় 50, এটা হচ্ছে টোটাল টাইম। তাহলে এখানে 18/50, 18/50টাকে উল্টে আবার উপরে করে দাও, তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে, কিলোমিটার প্রতি ঘন্টা। 6 দিয়ে কাটা দাও 2, 6 দিয়ে কাটা দাও 2, 6 দিয়ে কাটা দাও 3, তাহলে 100 তলায় 3, 100 তলায় 3 মানে কত, 33 পূর্ণ 1/3 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে ঘন্টাতে কত হবে 33 পূর্ণ 1/3 কিলোমিটার। 1500 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ বিকে পরাস্ত করে 50 মিটারের ব্যবধানে, সিকে এই 79 মিটারের ব্যবধানে, এবং যদি 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় ধরে নেওয়া হয় তবে পূর্বের প্রতিযোগিতার দৌড়ের হার বর্তমানের হারের সমান, তবে বি সিকে পরাস্ত করবে, বি সিকে পরাস্ত করবে, তাহলে কত মিটার ব্যবধানে এই হবে, মানে বি সিকে কত মিটারের ব্যবধানে পরাস্ত করবে এটাই বলা আছে। তাহলে এ বিকে পরাস্ত করছে কত মিটারের ব্যবধানে, 50 মিটারের ব্যবধানে, বি কে হারাচ্ছে, মানে কি এ যদি 1500 মিটার পৌঁছে যায় তাহলে বি কত মিটার পৌঁছবে, 50 মিটারের ব্যবধান মানে 1450 মিটার পৌঁছাবে। তাহলে সি কত মিটার পৌঁছবে, 79-র ব্যবধানে, এর থেকেই তো, মানে এ বি কে পরাস্ত করছে আবার এ সি কে পরাস্ত করছে, মানে কত 1421।
70, 80, 90, 100, ঠিক আছে, 1421 ব্যবধানে। এবার দেখো বলা আছে যদি 1000 দৌড় প্রতিযোগিতা হয় আর আগের যে প্রতিযোগিতা মানে 1500 প্রতিযোগিতা আর 1000 প্রতিযোগিতা সমান বলা আছে, তাহলে এটাকে আমি দুটো নিয়মে করতে পারি। কি? যে একটা বলতে পারি বি এর 1450 যে যে যাচ্ছে সেটা সি এর 1421 এর সমান, এটাই আমাদের বলা আছে। তাহলে এখানে বি বাই সি এটা সমান কত হবে? তাহলে এদিকে কত আছে? 1421 তলায় হচ্ছে কত? 1450। 1000 মিটারের জন্য তাহলে 1000 দিয়ে গুণ করো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এদিকে শূন্য শূন্য কাটা দাও, 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 5 নয় 45, 5 দিয়ে কাটা দাও 20, তাহলে 19 দিয়ে কাটা দাও 49, 9 দুগুণে 18, 98, 980। তাহলে এদিকেও কত হচ্ছে? 980। তাহলে এদিকে বি কত যাবে? তাহলে বি সি কে পরাস্ত করছে। এটার আমি আরেকটা বেসিক বলছি। এটা দেখো। তাহলে এখানে সি যাচ্ছে কত? 980, মানে বি যদি যাবে 1000 মিটার মানে সি কে হারাচ্ছে। তাহলে বি নিশ্চয়ই 1000 মিটার যাবে, সি যাবে 980 মিটার। 20 মিটারের ব্যবধানে হারাচ্ছে। এটার বেসিকটা দেখো এবার। যে বি এখানে বলা আছে বি সি কে কিন্তু পরাস্ত করছে। তাহলে বি সি কে কিন্তু পরাস্ত করছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে বি যদি 1000 মিটার তো সি কে হারাচ্ছে মানে কি? বি কিন্তু 1000 মিটার যাচ্ছে, কমপ্লিট করছে। সি কিন্তু কিছু একটা দূরত্ব কমপ্লিট করবে, সেটা আমরা জানি না। তাহলে এখানে বলতে পারি এই যে বি যেটা 1450 গেছে সেটা হারের সমান বলা আছে। তাহলে এখানে বলতে পারি এই 1450 এটা সমানই হচ্ছে 1000। তাহলে 1 সমান কত হবে? তাহলে এদিকে হচ্ছে 1000 তলায় হচ্ছে কত? 1450। তাহলে 1421 সমান কত হবে? তাহলে এখানে 1421 সমান বের করো। তাহলে এখানে উপরে হচ্ছে 1000 তলায় হচ্ছে 1450 ইন্টু হচ্ছে 1421 মানে এদিকে হচ্ছে 980। তাহলে 1421 এর ভ্যালু কত পেলাম আমরা? 980। তাহলে বি যদি 1000 মিটার যায় তাহলে সি কত যাবে? 980 মিটার। কত মিটারের ব্যবধান? 20 মিটারের ব্যবধান। অপশন ডি। একটি চোর একজন পুলিশকে 50 মিটার পিছনে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে আরম্ভ করলো। ওই মুহূর্তে পুলিশও এত কিলোমিটার বেগে ছুটতে আরম্ভ করলো, মানে ছুটে কিছুক্ষণ পরে চোরকে ধরে ফেললো। তবে ওই সময় চোর দৌড়ায়। তাহলে এখানে যেটা আছে আমাদের দেখো যখন একদিকে যায় আমাদের রিলেটিভ স্পিড কি হয়? রিলেটিভ স্পিড আমাদের মাইনাস হবে। যদি একদিকে যায় তাহলে রিলেটিভ স্পিড কি হবে? মাইনাস হবে। রিলেটিভ স্পিড মানে কি? আপেক্ষিক গতিবেগ। যে চোরের গতিবেগ আর পুলিশের গতিবেগ একদিকে যাচ্ছে মানে কি? মাইনাস হবে। যদি ধরো এদিকে চোর আসতো এদিকে পুলিশ আসতো মানে যোগ, আমাদের কি হবে? যোগ হতো রিলেটিভ স্পিড। তো এখানে আমাদের একই দিকে আছে তাহলে মাইনাস হবে। তাহলে পুলিশের গতিবেগ কত? 4.1/2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর চোরের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে হচ্ছে হাফ ঘন্টার কিন্তু তাদের হচ্ছে কি? রিলেটিভ স্পিড এত কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 50 মিটারে কত দূর যাবে? তাহলে চোরটা 50 মিটারে কত সময় লাগবে চোর এই 50 মিটার যেতে? তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ কত? 1/2। তাহলে 1/2 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ডে করো অর্থাৎ 5/18 দিয়ে গুণ করো। তাহলে 5 তলায় হচ্ছে 36, 5 তলায় হচ্ছে 36 মানে 18 ইন্টু 2, সেটা উল্টে ওপরে চলে যাবে অর্থাৎ 18 ইন্টু 2। তাহলে 5 দিয়ে কাটো 10, 18 দুগুণে 36, 360 এত সেকেন্ড হলো। এবার কি বলা আছে? চোরটা কত কিলোমিটার যাবে? তাহলে এখানে চোরের ডিস্টেন্স চেয়েছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। এখানে টাইম তো বলা আছে 360 সেকেন্ড, আর স্পিড কত চোরের? এখানে একটা চোর এত কিলোমিটার বেগে যাচ্ছে 4 কিলোমিটার, তাহলে ইন্টু 4। কি করো? মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ 5/18 দিয়ে গুণ করো। 18 দুগুণে 36 অর্থাৎ 20, 4 5 20, 20 20 অর্থাৎ 400 মিটার। তাহলে চোরটা যে যাবে সেটা হবে 400 মিটার দৌড়ায় চোরটা। এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি খুঁটি 12 সেকেন্ড সময় অতিক্রম করে। ট্রেনটি 150 মিটার লম্বা ব্রিজকে কত সময় অতিক্রম করবে?
তাহলে ট্রেনের আমরা আগে গতিবেগটা পেয়ে যাব, যে ট্রেনের যে স্পিড সেটা কি হবে, যে স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম। যখন কোনো একটা খুঁটি বা কোনো একটা ম্যানকে অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে এখানে 360 তলায় হচ্ছে 12, 3 12 36 অর্থাৎ 30 মিটার প্রতি সেকেন্ড, এটা আমরা ট্রেনের স্পিড পেয়ে গেলাম। এবার ব্রিজকে পার করতে কত সময় লাগবে, তাহলে টাইম ইকুয়াল টু কি, এখানে যখন পাশাপাশি লম্বা কিছু থাকবে, যেমন ব্রিজ বলা আছে আর ট্রেন বলা আছে, তাহলে ট্রেন প্লাস ব্রিজের যোগফলটা, টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ, তাহলে এদের যে টোটাল ডিস্টেন্স বাই কি, বাই হচ্ছে গতিবেগ। তাহলে 360 আর এদিকে হচ্ছে কত, প্লাস হচ্ছে কত 150, বাই হচ্ছে কত 30 কিলোমিটার প্রতি ঘন্টা, সরি মিটার প্রতি সেকেন্ড। এদিকে হচ্ছে 400, 400 510 তলায় 30, তাহলে 3 17 51 অর্থাৎ 17 সেকেন্ড হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি ট্রেন 16 সেকেন্ডে এত মিটার 155 মিটার এবং 18 সেকেন্ড 195 মিটার দুটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত, তাহলে প্রথমে আমাদের ট্রেনের ডিস্টেন্সটা বের করতে হবে। ট্রেনের ডিস্টেন্সটাকে আমি এক্স ধরলাম, যে এত কিলোমিটার। ট্রেনের ডিস্টেন্স বের করলে আমরা গতিবেগ বের করতে পারবো। এবার দুটি প্ল্যাটফর্মের দেওয়া আছে দৈর্ঘ্য, তাহলে প্রথমে আমরা প্রথম যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 155 মিটার, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স কিলোমিটার। তাহলে এখানে আমাদের টাইম দেওয়া আছে, তাহলে আমরা স্পিড ইকুয়াল টু কি বলতে পারি, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই সময়। তাহলে ডিস্টেন্স যদি প্ল্যাটফর্ম বা ব্রিজ এরকম লম্বা কিছু বলা থাকে, প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা টোটাল ডিস্টেন্স হয়ে যাবে বাই টাইম। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, তাহলে এদিকে হচ্ছে 195 প্লাস কি এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য বাই কি, বাই হচ্ছে 18 সেকেন্ড। এটাও দেখো গতিবেগ, এটাও গতিবেগ, তাহলে এটা সমান বলতে পারি। তাহলে এখানে 4 দিয়ে কাটো, 4 4 16, 4 4 দিয়ে কাটা যাবে না, 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো 9, 90 আর 45 135 অর্থাৎ 1350 প্লাস 9x, এটা সমান কত, 5 8 40, হাতে থাকলো 4, 8 9 72, 4 76, হাতে থাকলো 7, 8 8 আর 7 হচ্ছে 15, 1560 প্লাস হচ্ছে কত 8x, তাহলে এদিকে 9x আছে প্লাস 8x, এদিকে মাইনাস 8x হয়ে যাবে, আর এদিকে হচ্ছে 1560 আছে আর এদিকে প্লাস 1350, এদিকে মাইনাস 1350 হবে। তাহলে এদিকে কত হচ্ছে এক্স, এটা সমান কত হচ্ছে, তাহলে 0 1 2 210, তাহলে ট্রেনের যে দৈর্ঘ্য সেটা পেয়ে গেলাম 210 কিলোমিটার। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্যটা আমরা 210 যখন কিলোমিটার পেয়ে গেলাম, ট্রেনের গতিবেগ বের করতে পারবো। তাহলে এইটাও আমাদের গতিবেগ, এটাও গতিবেগ, আমরা এটা স্পিড 1 এটা স্পিড 2, দুটোর মধ্যে যে কোনো একটা মান পুট করতে পারো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 150 প্লাস হচ্ছে কি এক্স বাই হচ্ছে কত 16। এবার 150 প্লাস এক্স, এক্স এর ভ্যালু কত 210 বাই 16, তাহলে কত হচ্ছে, এদিকে হচ্ছে 0 5 আর একে হচ্ছে 6 আর 2 আর একে 3 আর এদিকে হচ্ছে 16। এটা কি পেলাম আমরা, সব আমরা সরি এটা প্রথমে আমাদের এগুলো মিটার প্রতি সেকেন্ডে ছিল, মানে এটা আমরা মিটারে ধরতে হবে। তাহলে এইটা আমরা কি পেয়ে গেলাম, মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেলাম। এবার কিলোমিটার প্রতি ঘন্টাতে করব, অর্থাৎ কি করব 18/5 দিয়ে গুণ করব, 2 দিয়ে কাটো 9, 2 দিয়ে কাটো 8, 5 দিয়ে কাটো 5 দিয়ে কাটো, 5 7 35, 5 দুগুণে 10, 8 9 72, 9 9 81, 5 7 35, 5 দুগুণে 10, 9 72, 9 9 81, এত কিলোমিটার প্রতি ঘন্টা। কিছু ভুল হলো কি, এদিকে 360 বাই 16, এই 195 সাথে এটা যোগ করে দেখো, এটা যদি সেম 81 থাকে তাহলে আমাদের ভাবে এটাই অ্যান্সার, যে 195 প্লাস হচ্ছে 210 বাই হচ্ছে কত 18, তাহলে 5 9 আর একে 10 এর 0, হাতে থাকলো 1 2 একে 3, 405 তলায় 18।
এবার এটাকে মিটার প্রতি কিলোমিটার অর্থাৎ 18/5 দিয়ে গুণ করো। 5 দিয়ে 5 আঠে 40, 81, 9 দিয়ে কাটো 2, 9 দিয়ে কাটো 9 9 81, 2 দিয়ে কাটো 9, তাহলে 9 9 81 এত কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে অপশনগুলো একটু ভুল আছে। মিস্টার এক্স এত কিলোমিটার এত কিলোমিটার এত কিলোমিটার বেগে এত কিলো বেগে এত কিলোমিটার এত কিলোমিটার এত কিলোমিটার ভ্রমণ করেছে, তাহলে তার গড় গতিবেগ কত? তাহলে আমাদের কি বেরিয়েছে যে অ্যাভারেজ স্পিড আমাদের চেয়েছে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাই আমাদের ফর্মুলা। টোটাল ডিস্টেন্স কত আছে? 220 কিলোমিটার, আর এইদিকে হচ্ছে 250 কিলোমিটার। টোটাল কত হচ্ছে? 470। 470 আর এদিকে কত? 140, এদিকে 500, আর এদিকে হচ্ছে 610 কিলোমিটার। টোটাল 610 কিলোমিটার টোটাল টাইম। তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব। প্রথমে এত কিলোমিটার বেগে এত কিলোমিটার দূরত্ব যাচ্ছে, তাহলে টাইম কত হবে? তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে 220 কিলোমিটার যাচ্ছে 11 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে 20 ঘন্টা টাইম, প্লাস টাইম দ্বিতীয় টাইমটার ক্ষেত্রে কত? তাহলে এদিকে হচ্ছে সে যাচ্ছে 250 কিলোমিটার আর 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে হচ্ছে 50 ঘন্টা, প্লাস টাইম থ্রিতে কি আছে? এদিকে হচ্ছে 140 কিলোমিটার আর সে যাচ্ছে 7 কিলোমিটার, অর্থাৎ 20 কিলোমিটার করে, 20 20 40 50 90, তাহলে 610 তলায় হচ্ছে 90, 7 9 63, মানে 6 9 54, মানে 6×7/9, 6×7/9, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি ট্রেন এত সেকেন্ডে এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ এত কিলোমিটার হলে এত কত? ট্রেনটি এত সেকেন্ডে 525 মিটার দৈর্ঘ্য, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্যটাকে আমি এক্স ধরলাম, তাহলে স্পিড ইকুয়াল টু কি? স্পিড ইকুয়াল টু বলতে পারি আমি কি? টোটাল ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কি হবে? ট্রেনের গতিবেগ প্লাস প্ল্যাটফর্মের গতিবেগ বাই টাইম। এটা পেয়ে গেলাম আমরা কি? গতিবেগ। যে দূরত্ব বাই সময় মানে কি? গতিবেগ। আর গতিবেগ এখানে কি বলা আছে? 70 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে মিটার প্রতি সেকেন্ডে করব, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করব। তাহলে এটাকে কাটাকুটি করো, তাহলে 18 দিয়ে কাটো, 18 দুগুণে 36, তাহলে এদিকে 5 7 35, 35 দুগুণে 70, তাহলে এক্স প্লাস 550 সমান 35, 35 মানে 700, তাহলে এক্স সমান কত হবে? তাহলে 700 মাইনাস 550 মানে 250, 250, 708, সরি 150 হবে, মাইনাস করলে কত হবে? 150, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 30 কিলোমিটার ঘন্টা বেগে এত মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? যখন কোনো একটা ট্রেন কোনো একটা ব্যক্তিকে কোনো একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে, তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে এখানে সময়ের ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করো, যে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 150 মিটার, সরি 100 মিটার, আর 30 কিলোমিটার প্রতি ঘন্টা। মিটার সেকেন্ডে করো, 5/18, বাই 18টা উপরে উল্টে যাবে, তাহলে এটাকে কাটাকুটি করো। তাহলে এদিকে এই 0 0 কাটা গেল, 3 6 18, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, অর্থাৎ 12 সেকেন্ড, অপশন ডি। একজন লোক ঘন্টায় এত কিলোমিটার বেগে 18 কিলোমিটার, ঘন্টায় এত কিলোমিটার বেগে এত কিলোমিটার, ঘন্টায় এত কিলোমিটার বেগে 6 কিলোমিটার, তাহলে এটাও আমাদের অ্যাভারেজ স্পিড চেয়েছে। তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? 18 কিলোমিটার, 18 কিলোমিটার একটা, একটা হচ্ছে 12 কিলোমিটার, মানে কত? 30 কিলোমিটার হলো, আর এদিকে হচ্ছে 6 কিলোমিটার, মানে টোটাল 36 কিলোমিটার ডিফারেন্স। টোটাল টাইম, টাইম কত আছে এখানে দেখো, তাহলে এখানে টাইম গুলো কি? দূরত্ব বাই গতিবেগ, তাহলে 18/3 মানে 6, এদিকে কত? 12 তলায় 4, মানে এদিকে এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে কত? 6/2 অর্থাৎ 3, তাহলে 3 3 6 12, তাহলে 3 12 36, অর্থাৎ 3 কিলোমিটার প্রতি ঘন্টা।
একটি ট্রেন এত মিটার দীর্ঘ স্টেশনকে অতিক্রম করে 18 সেকেন্ডে। 120 মিটার দীর্ঘ আরেকটি স্টেশনকে এত সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে এখানে গতিবেগ বের করার আগে ট্রেনের আমাদের এই ডিস্টেন্স বের করতে হবে, আর ডিস্টেন্সটাকে ধরলাম এক্স মিটার। তাহলে এখানে আমরা কি জানি, এই টোটাল ডিস্টেন্স কত হবে, যে এখানে স্টেশনের যে দৈর্ঘ্য 165 মিটার প্লাস কি ট্রেনের দৈর্ঘ্য, এটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। তাহলে গতিবেগ ইকুয়াল টু কি, স্পিড 1 আর একটা স্পিড 2 বের করব। গতিবেগটা কি হবে, তাহলে দূরত্ব বাই সময়, এদিকে 18 সেকেন্ড সময় আছে। একই রকমভাবে 120 প্লাস ট্রেনের দূরত্ব বাই এখানে টাইম হচ্ছে 15। তাহলে এটাও গতিবেগ আর এটা গতিবেগ সমান, তাহলে এটা সমান বলতে পারি। 3 দিয়ে কাটা দাও, 3 6 18, 3 দিয়ে কাটা দাও, 3 5 15, কোনাকুনি গুণ করো। 5 দিয়ে 5 5 25, হাতে থাকলো 2, 5 6 30, 2 32, 2 হাতে থাকলো 3, 5 একে 5 3, 825 প্লাস কত 5x, এটা সমান কত, 6 বারং 72, 720 প্লাস হচ্ছে 6x। তাহলে এদিকে কত হচ্ছে x, এটা সমান কত হচ্ছে, তাহলে 825 থেকে এটা মাইনাস করো, 720, তাহলে 5 0 1 105। তাহলে x সমান কত, অর্থাৎ ট্রেনের যে ডিস্টেন্স পেয়ে গেলাম এক্স মিটার, অর্থাৎ 105 মিটার। এবার স্পিড বের করো, এইটা কিংবা এটা যে কোনো একটা নিতে পারো, তাহলে আমি এই 120টাই নিচ্ছি। তাহলে 120 প্লাস এক্স, এক্স এর ভ্যালু কত পেলাম 105, বাই কত, বাই হচ্ছে 15। এটা কি মিটার প্রতি সেকেন্ড, আর কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করে দাও। তাহলে এদিকে কত হচ্ছে 225 বাই 15 ইন্টু 18 তলায় 5, এটা দিয়ে কাটা দিলে 15, 5 দিয়ে কাটা দাও 3, 3 18, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। একজন লোক এত কিলোমিটার বেগে এ থেকে বিতে গেল এবং 6 কিলোমিটার বেগে বি থেকে এতে ফিরে এলো, তাহলে ভ্রমণের জন্য লোকটির গড় গতিবেগ কত? তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, যখন সেম ডিস্টেন্স যাবে আবার সেম ডিস্টেন্স ফিরে আসবে, তখন অ্যাভারেজ স্পিডের যে যে ফর্মুলাটা হবে সেটা হবে কি 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলা হবে। তাহলে 2 ইন্টু এক্স কত আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, ওয়াই কত আছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দুটোকে যোগ করলে কত হবে 16। 2 দিয়ে এটা কাটা দিলে 8, 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 2, 3 5 15 তলায় 2 মানে কত 7.5, 7.5 এত কিলোমিটার প্রতি ঘন্টা। একটি ট্রেন এত কিলোমিটার থেকে গতিতে কলকাতা থেকে আসানসোল এবং আসানসোল থেকে কলকাতায় ফিরেছে, তাহলে গড় গতিবেগ কত? সেম আগের অঙ্ক, যখন কোনো সেম ডিস্টেন্স থাকে তবে আমাদের যে গড় গতিবেগ হবে এই ফর্মুলা হবে যে 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে 2 ইন্টু এক্স হচ্ছে 60, ওয়াই হচ্ছে 40, বাই হচ্ছে কত এক্স প্লাস ওয়াই অর্থাৎ 100। এদিকে দুটো শূন্য দুটো শূন্য কাটা গেল, 4 24, 24 দুগুণে 48 এত কিলোমিটার প্রতি ঘন্টা। এত মিটার লম্বা ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে 105 মিটার একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব যখন ট্রেন বা ব্রিজ বলা আছে তাহলে দুটোর যোগফল হয়ে যাবে, তাহলে 105 আর 70 175, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, বাই স্পিড হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ড করো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করো। 5 দিয়ে কাটা দাও, 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটা দাও 7, 5 দিয়ে 5 15 75, 3 দিয়ে কাটা দাও 3 6 18, 3 দিয়ে কাটা দাও 5, 6 7 42, তলায় হচ্ছে 5, 5 8 40, 8 15 2/5 এত সেকেন্ড। একটি ট্রেন দণ্ডায়মান এক ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? যখন কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা ল্যাম্পপোস্টকে যখন
কোনো একটা ব্যক্তিকে কোনো একটা ল্যাম্পপোস্টকে যখন ট্রেন অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। মানে কি যে ট্রেন যদি ৯০ মিটারের হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য যদি ৯০ মিটার হয় তাহলে এখানে কি হবে যে ৯০ মিটারে যদি পার করে তাহলে আমাদের এই ট্রেনের দৈর্ঘ্যও কিন্তু ৯০ মিটারই হবে। এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি এত ঘন্টা সময় লাগে তাহলে গড় গতিবেগ কত? তাহলে স্পিড ইকুয়াল কি ডিস্টেন্স বাই সময়। তাহলে ৩১৫ বাই হচ্ছে কত ২.৮, এই দশমিক উঠে ওপরে শূন্য বসালাম। তাহলে এটাকে ভাগ করে দাও ডাইরেক্ট ৩১৫০। দেখো প্রথমে ১ দিয়ে যাবে, অর্থাৎ একটাই অপশানে প্রথমে ১ আছে, মানে প্রথমে এদিকে ৩১ আছে, এখানে ৮ আছে, অর্থাৎ প্রথমেই একটা অপশানে আমাদের ১ আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর। বিশ্রাম ছাড়া ৮০ কিলোমিটারে আর বিশ্রাম নিয়ে এত মিটারে যায়, তাহলে কত মিনিট বিশ্রাম করেছিল? তাহলে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বিশ্রাম ছাড়া, আর বিশ্রাম নিয়ে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সে নিশ্চয়ই ২০ কিলোমিটার এতটাই করেছিল। এবার টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ। এবার যেটা বিশ্রাম ছাড়া গতিবেগ সেটা লিখবো, মানে ১/৪ এত ঘন্টা। মিনিট করো, অর্থাৎ ৬০ দিয়ে গুণ করো, অর্থাৎ ১৫ মিনিট। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো এই ক্লাসটা এতদূর পর্যন্তই। টোটাল ৫৮টা কোশ্চেন আছে, তার মধ্যে আমরা 33 করলাম। এবার পার্ট 2 এ কিন্তু আমরা নেক্সট যে অঙ্কগুলো বেঁচে আছে সেগুলো সলভ করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।